শীতকাল মানেই ভর্তা ভাতের আমেজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ উসামা মাহিস ব্লগ। ছোটবেলায় প্রায় সকালবেলায় দেখতাম আমার আব্বু রোদে বসে গরম ভাত ভর্তা দিয়ে খেত, ঘি দিয়ে। আর তখন এই নভেম্বর মাসেও অনেক বেশি শীত থাকতো, আর এখন নভেম্বর মাসে আমরা ফ্যান চালু করে দিয়ে ঘুমাই। আজকে করেছিলাম টমেটো বেগুন পোড়া ভর্তা। চুলায় পোড়াইলে বেগুন তো চুলা অনেক নষ্ট হয়ে যায়, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেগুন আর টমেটোটাকে কেটে নিয়েছি, বেগুনটা হালকা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার কিছু রসুন এবং পেঁয়াজ কুচি করে নিচ্ছি, রসুনটাকে আস্তই রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তাতে আমি কিছু পরিমাণে শুকনা মরিচ আগে ভেজে তুলে নিয়ে নিব। ভর্তা তো শুকনো মরিচ দিয়েই বেশি ভালো লাগে, কেউ চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। এবারে সেই তেলেই আমি মেখে রাখা বেগুন এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এবারে ঢাকনা দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব। এবারে ঢাকনাটা তুলে বেগুন এবং টমেটোগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং তেলটা পুরোটাই বেগুন চুষে নিয়েছে, এই জন্য আমি আরো কিছুটা পরিমাণে তেল দিচ্ছি। ভর্তা তো একটু তেল না হলে ভালো লাগে না। এবারে আবারও ঢাকনা দিয়ে বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব এবং একটু দেখে নেব বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে এবার এই খুন্তিটা দিয়ে বেগুন এবং টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আরো একটু সিদ্ধ হবে, এই জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার বেগুন আর টমেটোগুলোকে একটু সাইড করে তাতে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটার অর্ধেকটা এখানে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে বেগুন টমেটো এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকেও একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার সবগুলো একদম ভালোভাবে ম্যাশ করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা পোড়া পোড়া স্মেল আসে। আগেকার দিনে তো রান্নার শেষে একটা বেগুন একটা টমেটো চুলার ভিতরে ফেলে দিয়ে রেখে দেওয়া হতো, সেই বেগুন ভর্তার টেস্টটা তো আলাদা, ওটা তো অন্যরকম টেস্ট হয়। ভাজা হয়ে গেলে এবার সবকিছু সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ যে অর্ধেক কুচি করে রেখেছিলাম সেটা, শুকনা মরিচ এবং ধনিয়া পাতা খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে নেব। লবণটাকে এখানে অল্প দিচ্ছি কারণ বেগুনে লবণ দেওয়া ছিল আগে ভাজার সময়। এবারে খুব ভালোভাবে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ওই যে কথায় বলে না, ঝাল নুন চটটা তার নাম ভর্তা। তো ভর্তাতে একটু তেল ঝাল লবণ এগুলো বেশি না হলে মজাও লাগে না। এবারে খুব ভালোভাবে ভর্তাটাকে মেখে নেব। আমার দাদি বলতো যে ভর্তা যত বেশি মাখবা ততই নাকি ভর্তার স্বাদ আরো বাড়বে, এবং খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। মাঝে একটু লবণ চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা, যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে নেবেন। অনেকে বলতে পারেন আপনি সবসময় স্টিলের থালা স্টিলের বাটি কেন ইউজ করেন? আসলে আমার স্টিলের থালা বাটি আমার অনেক ভালো লাগে। তো ভর্তা বানানো শেষ, এবার গরম ভাতের সাথে ভর্তা এবং লেবু চিপে। যদিও ভর্তা ভাত সকালবেলায় বেশি ভালো লাগে, তবে আমি দুপুরবেলা করেছিলাম, তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই।